দেখো কতটা সুন্দর। নাইস। ভাবছি বকখালিতে এসে একটা চেয়ারের ব্যবসা করব, একদম দারুণ ব্যবসা। তো এই হচ্ছে 100 টাকার কাঁকড়া ফ্রাই, পুরোটা হলুদ, চিকেনের পিসগুলো। পাহাড়ের সাথে সাথে সমুদ্রকেও ভালোবাসার মধ্যে একটা আলাদাই একটা অনুভূতি রয়েছে। শহরের কর্মব্যস্ততায় আর অতিরিক্ত হাঁসফেঁসে গরমে জীবন যখন অষ্টাঘাত, তখন চলুন না একটু সমুদ্রের দিকে নজর দেওয়া যাক। নজর ঘোরাতে দীঘার দিকে দেখলাম 1000 টাকার হোটেল চাইছে 5000 6000 টাকা। তাই নজর ঘুরিয়ে হাওড়া থেকে চলে এলাম শিয়ালদাতে। শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন ধরলাম নামখানার 7টা 14 মিনিটের। অ্যাপে যদিও এই ট্রেনটা দেখাবে লক্ষ্মীকান্তপুর, অর্থাৎ এটা লক্ষ্মীকান্তপুর লোকাল, যেটা কিনা লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল হয়ে যায়। যখন যাচ্ছিলাম ট্রেনের ভেতরে এতটাই ভিড় ছিল যে আমাকে নিশ্চিন্দিপুর এসে তারপর ফোনটাকে বের করতে হলো, যে স্টেশনটা কিনা নামখানার খুবই কাছাকাছি। ট্রেনের ভাড়া সম্পর্কে বলে রাখি, শিয়ালদা থেকে মাত্র 25 টাকায় আপনি পৌঁছে যাবেন নামখানাতে, আর সময় লাগবে 3 ঘন্টা। যদিও মাঝখানে লক্ষ্মীকান্তপুরে 15 থেকে 30 মিনিট অবধি দাঁড়াতে পারে, যেমন আমাদের এই ট্রেনটা দাঁড়িয়েছিল 30 মিনিট। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। ফাইনালি 1 মাস পরে, দীর্ঘ 1 মাস পরে ভিডিও নিয়ে আসলাম আর কি। আর এখন আমি কোথায় আছি একটু দেখাবো। এটা হচ্ছে নীলের সমুদ্র, দেখতে পাচ্ছ, টিনের শেড। এটা হচ্ছে নামখানা স্টেশন। আমি এখন নামখানা স্টেশনে আছি, আর নামখানা স্টেশনে এখন এসে নামলাম। 10টা 29 বাজে এখন ঘড়িতে। 10টা 5 ছিল টাইমিং, বাকিটা লেট করেছে ট্রেন। আর আজকের ডেস্টিনেশন আশা করি বুঝেই গেছো, সেটা হচ্ছে বকখালি। এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল ছিল, যেটা কিনা 7টা 14 শিয়ালদা থেকে। সেটা লক্ষ্মীকান্তপুর এসে ওখান দিয়ে হয়ে যায় নামখানা লোকাল, এবং ট্রেনটা 20 মিনিট লেটে কিন্তু এসে পৌঁছালো 10টা 25-এ। আর এবার আমি বেরোবো এখান দিয়ে, সোজা যাব বাইরেটাতে, এবং বাইরেটাতে গিয়ে কিন্তু কি করছি সব কিছু দেখাবো। অটোতে ওঠার ইচ্ছা আছে। তো আমি আছি আপাতত নামখানা, দক্ষিণ 24 পরগনাতে। তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের হতে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে নামখানা স্টেশন থেকে বেরিয়ে এখানে কিন্তু রয়েছে প্রচুর টোটো, যেগুলোতে আমি উঠবো না। আমি সোজা যাব এখন মেন রোডে। চলো এই সামনে একটুখানি হেঁটেই আর কি মেন রোড। টোটোতে ভাড়া হচ্ছে 60 টাকা করে। তো দেখো একদম স্টেশন থেকে মাত্র 100 মিটার হেঁটেই কিন্তু এখানে মেন রোড। এখান দিয়ে কিন্তু তোমরা এই যে অটো আর হচ্ছে বাস করে নিতে পারো, সময়ও কম লাগবে, ভাড়াও কম। তো ফাইনালি এসে পৌঁছালাম কিন্তু বকখালিতে। আর এখানে এসে টোটো ওই সামনে বাস স্ট্যান্ডের ওখানে নামতে পারো, নেমে অনেক হোটেল রয়েছে। টোটো থেকে নেমে ডিরেক্ট হোটেলে এসে কথা বলছি। এখন আছি হোটেলের ব্যালকনিতে। আর এটা ওই বকখালি যে বাস স্ট্যান্ড, সেটা থেকে একটু আগে একটা বাঁদিকে রাস্তা ঢুকেছে, সেই রাস্তার মধ্যে হোটেল নীলকমল। এই যে বিল দেখতে পাচ্ছ, 400 টাকা আর কি হোটেলের একদিনের আর কি ভাড়া, 400 টাকা। তো এই হচ্ছে হোটেল, এই হচ্ছে রুম। আমি তোমাদেরকে দেখাচ্ছি রুমগুলো। দেখো এই হচ্ছে রুম, এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ডাবল বেডের খাট। এখানে নন এসি, এটা দেখতে পাচ্ছ 400 টাকায় নীলকমল হোমস্টে। তো ওনারা বললেন যে নতুন আর কি খুলেছে, মোটামুটি 3-4 মাস হয়েছে, ওই জন্য এসি এখনও লাগিয়ে পারেনি। তো আমি যেহেতু এসি একদম মানে যে বকরি ঈদ, সে বকরি ঈদের একদিন আগে, তো ওই জন্য প্রাইস অন্য জায়গায় খুব হাই আর কি চাইছিল। যে টোটোগুলো যেখানে দাঁড়ায় আর কি বাস স্ট্যান্ডের একটু আগে, ওখানে একটা হোটেলে 1200-1600 টাকা আর কি প্রাইস, 1200 1600 1800 আর হচ্ছে 2200 এসি যদিও সেগুলো। আর এখানে আমি ওরও আগে ঠিক পেয়ে গেলাম 400 টাকাতে। এবার সোজা যাব এখানে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে যাব সমুদ্রের দিকে। আর একটা কথা বলতে মনে নেই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু এই হোটেল থেকে, মানে যে কোনো হোটেল থেকে এদের সার্ভিসটা ফ্রি থাকে আর কি। এই হোটেলেও রয়েছে ফ্রি টোটো সার্ভিস। দেখা যায় কতদূর কি সার্ভিস পাওয়া যায় সেগুলো তো পরবর্তী সময়ে বলবে। এই হচ্ছে সেই নীলকমল হোমস্টে যেখানে আর কি আছি, এই যে দেখতে পাচ্ছ। চলো দেখি এবার বিচের দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে যে বাস স্ট্যান্ড বকখালি, আর এই বাস স্ট্যান্ড থেকে সেই সামান্য একটুখানি দূরেই আর কি এই আমাদের হোটেলটা। তো এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু ডিরেক্ট কলকাতার বাস পেয়ে যাবে। আর এই বাস স্ট্যান্ডের সামনেই একটুখানি গেলেই হচ্ছে বিচ। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে আশপাশে খাওয়ার জন্য, হোটেল রয়েছে, একদম বিচের ধারেও রয়েছে। চলো দেখি যাওয়া যাক। আর এই দাদারই আর কি হোমস্টে, তো উনি আর কি আমাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে দিচ্ছে টোটোর।
তো এই যে নামিয়ে দিল একদম বিচের একটু আগে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো হোটেল রয়েছে, মা অন্নপূর্ণা রয়েছে। দেখি চলো দেখি মা অন্নপূর্ণায় যাবো, আর ওখান দিয়ে কিন্তু সোজা বিচের দিকে চলে যাবো এখান দিয়ে এগিয়ে। লাঞ্চে নিয়েছিলাম সবজি ভাত আর চিকেন কষা। এখানে সব দোকানেই মোটামুটি দাম একই রকম, আর কেমন দাম সেটা আমি এখানে যে মেনু কার্ড রয়েছে সেটাতে দেখিয়ে দিচ্ছি, একটু পজ করে দেখে নেবেন। তো আবার বেরিয়ে পড়লাম বিকেলবেলাতে। আর বলে রাখি, এই যে চিকেনের শপ দেখতে পাচ্ছ তো, তো এখান দিয়ে আর কি চিকেন কিনে নেবো, নিয়ে 120 টাকা করে রান্না করে নেব। এই হচ্ছে রাতের বেলার প্ল্যান। আর সামনেই হচ্ছে এই যে বকখালি বাস স্ট্যান্ড। তো দেখো এটা হচ্ছে বকখালিতে তালের শ্বাস। তো এখানে বলে রাখি বাস স্ট্যান্ডের একদম পাশে। তো এখানে কিন্তু 5 টাকা করে পিস এই যে তালের শ্বাস। আর হেঁটে হেঁটে যাচ্ছি, একটুখানি সামনে বিচ, আর এই হচ্ছে ইভিনিংয়ের আউটফিট। চলো যাওয়া যাক। বকখালির সমুদ্র সৈকত আর এই সমুদ্র সৈকত লাগোয়া বিচ মার্কেট মোটেই দীঘার মতো অতটা কোলাহলযুক্ত নয়, তাই এখানের মার্কেটে ঘুরতে বেশ মজা লাগে। আর সাথে রয়েছে এখানে বকখালির সমুদ্র সৈকতের মৃদু হাওয়া, যে হাওয়া কিনা এখানে খুব সুন্দরভাবে অনুভব করা যায় বিকেলবেলা আসলে। আর সেই হাওয়া অনুভব করতে করতে বেশ সুন্দর লাগছিল সাদা বালির এই বিচে হাঁটতে, আর সামনে লেখা ছিল আই লাভ বকখালি। তো ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম এই যে বকখালি, দেখতে পাচ্ছ বকখালি সি বিচে। এবং দুপুরবেলা দেখাইনি, কারণ হচ্ছে ফোনটা রেখে একটু স্নান করতে গেছিলাম। সবার আগে কোথাও ঘুরতে গেলে একটু এনজয় করাটা জরুরি, সেটা করতে গেছিলাম। তো সেই চক্করে যেটা হয়েছে, এই সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই বকখালি সি বিচে মানে মেন যে বিচ ওই সামনে। তো সেইটাতে যাওয়ার আগে যে একটা ছোটো মতো খাল রয়েছে, সেটাতে কিন্তু জল দুপুরবেলা ছিল না, কারণ ভাটা চলছিল। আর এখন কিন্তু এই খালে কিন্তু জল চলে এসছে, এবং এটা পেরিয়ে যেতে হবে, একটু হাঁটু অবধি জল চলে এসছে আর কি। ওই যে অনেকে যাচ্ছে, আমি দেখাচ্ছি। আর এখানে যে চেয়ারগুলো রয়েছে, এই চেয়ারগুলোতে বসলে কিন্তু টাকা দিতে হবে আর কি। তো সুন্দর হাওয়া দিচ্ছে, অসাধারণ হাওয়াটা, জাস্ট ওয়াও লাগছে, একদম জাস্ট অসাধারণ হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর আমি দেখাচ্ছি যেটা আমি বলছিলাম, যে মানুষজন পেরিয়ে আসছে খালটা। এই দেখো যে কার্টগুলো রয়েছে, এই কার্টগুলো কিন্তু এইভাবে বসে রয়েছে, এবং এই সামনে দেখো মানুষজন সব পেরিয়ে আসছে, এই যে সব পেরিয়ে আসছে দেখতে পাচ্ছ। আর ওই যে দূরে সামনে সমুদ্র। তো সমুদ্র বকখালি কিন্তু ওই দীঘার মতো অতটা আর কি মানে খরস্রোতা না। বকখালিতে অতটাও ঢেউ নেই দীঘার মতো, বাট আছে, যথেষ্ট আছে, যা আছে। এটা পেরিয়ে এখন যাব না, কারণ এখন জুতো ফুতো ভিজে যাবে। মানুষজন অনেকেই যাচ্ছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগে। এখানে যখন দুপুরবেলা গেলাম তখন হালকা একটু জল ছিল, সামান্য একটু জল ছিল, আর কিছুই ছিল না। এখন জল চলে এসছে, ওই জন্য জলে পড়ে গেছে। তো এটা কিন্তু এক কাইন্ড অফ মানে বিপদের ঘন্টি বলা যেতে পারে, কারণ হচ্ছে যদি জোয়ার আসে তাহলে ওই দূর সমুদ্রে না নামাই বেটার, কারণ মাঝখানে এখানে কিন্তু জল চলে আসে, এই দিক থেকে জল চলে আসে। এই জন্য সমুদ্রে কিন্তু জল বেড়ে চলেছে এখন, যেহেতু জোয়ার চলছে। আর বলে রাখি, এখানে যে এই ঝাউ গাছের যে বন রয়েছে একদম বকখালিতে, এটা একটা অপরূপ জায়গা। এই বকখালি এমনিতেই তো সাদা বালির বিচ আর কি, তো সেখানে এই ঝাউ বন অসাধারণ সুন্দর একটা ভাইব দেয়। দেখো মানে ঝিঝি পোকার যে আওয়াজ, সেটা কি শুনতে পাচ্ছ তোমরা? ঝিঝি পোকার আওয়াজটা দেখো, আমি শোনাচ্ছি তোমাদেরকে। অসাধারণ অসাধারণ, এই জায়গাটা বেশ সুন্দর লাগে। দেখো কতটা সুন্দর, নাইস। আমার একটু অন্ধকার হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেল আস্তে আস্তে, যাই হোক। তো এর মধ্যেটা বেশ সুন্দর লাগে, এবং এখানে ক্যাকটাসও আছে, আমি দেখাবো তোমাদেরকে কতটা সুন্দর এই জায়গাটা। অসাধারণ লাগে এই জায়গাটা, খুবই সুন্দর লাগে। আর এই হচ্ছে ক্যাকটাস, এই যে ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছ, এই যে ওয়াও, জাস্ট ওয়াও। চারিদিকে ক্যাকটাস, ঝাউ গাছ সব মিলে, বাবলা গাছও রয়েছে, অসাধারণ লাগছে। এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, সত্যিই তাই। সমুদ্র সবসময় যেন মানুষকে মাতাল করে তোলে, সে হোক না দীঘা, হোক পুরী বা বকখালি বা মৌসুনী আইল্যান্ড, যে কোনো জায়গায় যাও না কেন, যখনই সমুদ্রকে দেখা যায় তখনই যেন একটা আলাদা একটা প্রশান্তি কাজ করে। তার অন্যতম কারণ হয়তো সুন্দর হাওয়া, কারণ সমুদ্রে যে হাওয়া পাওয়া যায় সেই হাওয়া অন্য জায়গায় ফিল করা যায় না। সমুদ্র মানেই ভালোবাসা, সমুদ্র মানেই হচ্ছে হারিয়ে যাওয়া। এই সমুদ্র তটে হারিয়ে যেতে মন কার না চায়। তো সেই সমুদ্রে এই সন্ধ্যেবেলাটা কাটানোর মতো মুহূর্ত
মানে খুবই সুন্দর লাগে। কয়েকটা সামুদ্রিক মাছের দোকানে প্রায় 50 রকমের সামুদ্রিক মাছের আইটেম দেখে তারপর খাওয়ার জন্য চুজ করলাম। তো এই হচ্ছে 100 টাকার কাঁকড়া ফ্রাই, আর এই হচ্ছে লোটে মাছ, এক এক পিস 20 টাকা। তো দারুণ লাগবে, এবার এখানে বসে খাবো এই চেয়ারে বসে, আর অসাধারণ সুন্দর হাওয়া খেতে খেতে এইগুলো এনজয় করব। ভাবছি বকখালিতে এসে একটা এই চেয়ারের ব্যবসা করব, একদম দারুণ ব্যবসা। একটুখানি বসলেও 20 টাকা, 1 ঘন্টা বসলেও 20 টাকা, দারুণ বিজনেস। চারিদিকে চেয়ার যত রাজ্যের আছে, একটু ভুল করেও যদি বসে পড়ো তাহলে কিন্তু 20 টাকা, 20 টাকা, 20 টাকা। বকখালিতে সব থেকে বড় স্ক্যাম হচ্ছে এই যে চেয়ারগুলো। এই চেয়ারগুলো হচ্ছে জল জ্যান্ত টাকা খাওয়ার যন্ত্র। এইখানে যদি ভুল করে বসে ফেলো তাহলে 1 মিনিট বসলেও 20 টাকা, আর 1 ঘন্টা বসলেও 20 টাকা। এই হচ্ছে বিশাল বড় একটা ব্যবসা এই বকখালিতে। চলো একটু বকখালির যে সি মার্কেটটা রয়েছে সেটা একটু এক্সপ্লোর করি। আচ্ছা, আপনারা বরং এখানে সি বিচে কী কী পাওয়া যায় সেটা দেখতে থাকুন। আমি আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য ততক্ষণ শেয়ার করি। সেটা হচ্ছে বকখালির যে সমুদ্র সেটা কিন্তু বিচ থেকে খুব একটা দূরে যায়নি, মাত্র 200 মিটারের মধ্যেই কিন্তু পেয়ে গেছি। অনেকে যেটা বলেন যে 2 কিলোমিটার দূরে চলে গেছে, সম্পূর্ণ ভুল তথ্য। দ্বিতীয় কথা, এখানে কিন্তু দীঘার তুলনায় সব কিছু সস্তা, সেটা খাওয়া হোক বা থাকা হোক বা ঘোরা হোক, সব কিছু কিন্তু এখানে খুবই সস্তা। এবার এগুলোর কারণ তো আপনারা জানেন যে দীঘার মতো অতটা ফেমাস হয়ে পারেনি বকখালি, সেই জন্য যাই হোক সস্তা থাকুক বকখালি, এই প্রার্থনাই করি যাতে আমরাও একটু ঘুরতে পারি। বকখালি থেকে রাতের বকখালিতে 9টার সময় এখন ডিনারের টাইম। চলে এলাম সাগর সম্রাটে। এই হচ্ছে সাগর সম্রাট। নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি 100 টাকা। তো প্যাকিং করে নিয়েছি, চলো বাড়ি গিয়ে যদি খাওয়ার আগে একটু দেখাতে পারি। আর একটা জিনিস না বললে নয়, হোটেলগুলো সবাই আর কি ফ্রি যে টোটো সার্ভিস দেয়, সেখানে অনেক আর কি ফাঁক ফোকর রয়েছে। আসবে 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 করে আর আসে না, 2বার 3বার ফোন করার পরেও আসে না, এরকম আর কি, সার্ভিস খুবই খারাপ। তো এটা মোটামুটি শুধু আমাদের হোটেল বলে না, সব হোটেলেই আর কি। যাই হোক 2বার তো সার্ভিস দিয়েছিল মোটামুটি, আর এখন যত রাত হলো এখন আর সার্ভিস একেবারে খারাপ। এই যে দেখতে পাচ্ছ মুরগির দোকানগুলো, এখান থেকে কিন্তু মুরগি কিনে তোমরা আর কি রান্না করতে দিতে পারো 120 টাকা করে আর কি কেজিতে। অনেকগুলো জায়গাতে আর কি রান্না করা হয়। এই একদম বাস স্ট্যান্ডের পাশেই অনেকগুলো মুরগির দোকান রয়েছে, মাছের দোকান রয়েছে সামনে, এই যে দেখতে পাচ্ছ। মাছ কিনেও কিন্তু এখান দিয়ে আর কি রান্না করে নিতে পারো। আর এছাড়া যারা চাল টাল কিনবে তারা এই আশপাশে মুদিখানার দোকানও পেয়ে যাবে। বাস স্ট্যান্ডের আশপাশেই আর কি এই হচ্ছে এর বাজার। এছাড়া তেমন কোনো বাজার কিন্তু বকখালিতে নেই। এই আর কি, দীঘার মতো বকখালি অতটা উন্নত হয়নি। এই যা, এটাই হচ্ছে বকখালি, এই মেন জায়গা আর কি বকখালির। এটাই আমি যে কোনো জায়গায় যখন ঘুরতে যাই কখনো কোনো হোটেল রেকমেন্ড করি না, এই জন্য করি না কারণ সব হোটেলই মোটামুটিভাবে সমান। কেউ ওই যে ইউটিউবে ভিডিও দেখে অনেকে যায়, ওসব হোটেলে না যাওয়াই বেটার। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে হোটেলেই যাবে সব হোটেলই মোটামুটি সেম হয়, কারণ ওই হোটেলে আর কি সার্ভিসিং সব জায়গায় সেম। এই হচ্ছে দীঘার সেই সাগর সম্রাট হোটেলের বিরিয়ানি। বলে রাখি এখানে এই পিসগুলোতে এটা হলুদ কেন আমি জানি না, মানে এখানে বিরিয়ানি এরকম হলুদ হয় কি না, পুরোটা হলুদ চিকেনের পিসগুলো। এটা দেখতে হচ্ছে উইংসের পিস, আর এটা হচ্ছে লেগের পিস। তো এটা হলুদ টাইপের, আই ডোন্ট নো ওয়াই, বাট হ্যাঁ ঠিক আছে। আর বিরিয়ানির মধ্যে একটা আজীব একটা গন্ধ বেরোচ্ছে, মানে আমাদের কলকাতা বিরিয়ানি একরকম হয় আর এটা অন্য রকমের বিরিয়ানি। যাই হোক খেয়ে নিই, জানি না এটা হজম হবে কিনা, এখানের বিরিয়ানি আর কি এটা। The next day. তো এখন হোটেল রুম ছাড়ার সময় চলে এসছে। আর বলে রাখি যে নন এসি বকখালিতে এসে ট্রাই করবে না নেয়ার, কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগে। আর একটু রুমটা দেখবে যে সাউথ ফেসিং হয় কি না, ভুল হয়ে গেছিলো আমাদের, মারাত্মক গরম লাগছিলো রাতের বেলা। আর মশার দাপটে ভাই জীবন বেরিয়ে গেছে, সারা রাত ঘুম হয়নি মশার জন্য, কারণ মশার ধূপ কিনে আনা হয়নি বাইরে থেকে। তো এই দুটো ছোট ছোট জিনিস যেগুলো অনেকে বলে না, এই জিনিসগুলো বলে দিলাম, অনেকের মনে থাকে না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার। দীঘাতে এত মশা নেই কিন্তু এখানে মশা আছে, তার জন্য আর কি বললাম। আর হ্যাঁ, আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে লোডশেডিং কিন্তু খুব বেশি পরিমাণে হয়। হোটেলে ওঠার আগে জেনে নেবে যে ওদের জেনারেটর আছে কি না বা ইনভার্টার আছে কি না, সেটা কিন্তু জেনে নেবে অবশ্যই। জেনারেলি সব হোটেলেই আছে, তো একটু প্রিকশন বলে রাখলাম। যাই হোক এবার বেরোবো, সোজা যাবো হচ্ছে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে সোজা 35 টাকা কি 30 টাকা ভাড়া দিয়ে নামখানা, নামখানা থেকে শিয়ালদা।
তো আবার কিন্তু চলে এলাম নামখানা স্টেশনে। সরকারি যে বাসগুলো রয়েছে একদম সেই বকখালি বাস স্ট্যান্ডের পাশে সরকারি বাস স্ট্যান্ড, সেখান দিয়ে মাত্র 25 টাকা ভাড়া দিয়ে এসে নামলাম নামখানাতে। আর এই নামখানা থেকে এই এক স্টেশন মাত্র 2 মিনিটের হেঁটে রাস্তা, এই স্টেশনে চলে এলাম। আর 2 দিন 1 রাতের বলতে গেলে 1 দিন 1 রাতই তার যে বকখালি সফর সেটা শেষ হলো। এবং এর খরচাপাতি মোটামুটি দুজনের 1800 টাকার মতো খরচাপাতি, আমি সব মিলিয়ে বলছি। খাওয়া দাওয়া, কারণ ম্যাক্সিমামটাই খাওয়া দাওয়াতে যেটা আছে 400 টাকা মাত্র নিয়েছিল হচ্ছে হোটেল, বাকিটা সব খাওয়া দাওয়া এই আর কি, যাতায়াত। কারণ এখন গরম সেহেতু পানীয় প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব রকম খেতে হয়েছে। আর একটা জিনিস, এখানে কিন্তু প্রতিটা হোটেলেই খাওয়ার জলের একটু অসুবিধা, খাওয়ার জল কিন্তু কিনেই খেতে হবে। যাই হোক, এই আর কি মোটামুটি টুকটাক ইনফরমেশান। আর অনেক দিন পর ভিডিও করতে এলাম। যাই হোক, এরপর থেকে আবার পুজোর ভিডিও শুরু হয়ে যাবে, সামনে রথ আসছে, রথের ভিডিও আসবে। তো অবশ্যই ব্যাকবেঞ্চার স্ট্রিটের সাথে জুড়ে থেকো, সেই পুরনো ব্যাকবেঞ্চারকে ফেরানোর চেষ্টা করবো আবার পুজো আসলে। দেখা হচ্ছে, চলো। আমি দিব্যজ্যোতি, ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি এই নামখানা স্টেশনের বাইরে থেকে। টাটা।